অনেক দিন আগের একটি জঙ্গল। সেই জঙ্গলে বাস করত অনেকগুলি শেয়াল। তাদের মধ্যে একটি শেয়াল ছিল অতিরিক্ত ধূর্ত। একদিন সে খিদের জ্বালায় জঙ্গলে ঘুরতে লাগলো। জঙ্গলে সে কোথাও এক টুকরো খাবারের কণাও পেল না। তাই সে জঙ্গল ছেড়ে বেরিয়ে পড়ল গ্রামের দিকে। একটা গ্রামের মধ্যে গিয়ে সে ঢুকল। আর এদিকে গ্রামে ছিল একদল কুকুর। তারা গ্রামে শেয়ালের মতো একটা অন্য প্রাণীকে দেখে চিৎকার করে ওঠে। কুকুরগুলো শেয়ালটিকে তাড়া করতে থাকে। শেয়ালও প্রাণের ভয়ে তীব্র গতিতে ছুটতে থাকে। ছুটতে ছুটতে শেয়াল একটা ধোবাখানায় এসে ঢুকে পড়ে। সেখানে একটা গামলায় ছিল নীল রঙের জল, এবং গামলায় রাখা সেই নীল জলে শেয়াল পড়ে যায়। শেয়ালের গায়ের রং নীল হয়ে যায়। তখন কুকুরগুলো শেয়ালকে আর চিনতে না পেরে ফিরে যায়। শেয়ালও তখন খাবারের খোঁজ বন্ধ করে দিয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। নীল বর্ণের এমন প্রাণী আগে কেউ কোনোদিন এই জঙ্গলে দেখেনি। তাকে দেখে সব জন্তুরা অবাক হয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করলো। এমনকি বাঘ সিংহও তাকে দেখে অবাক হয়ে গেল। শেয়াল তখন মনে মনে খুব আনন্দ পেল, আর তার অহংকারও বেড়ে গেল। সে তখন গ্রামের পশুদের ডেকে বলল, শোনো, আমাকে ভয় পাবার কিচ্ছু নেই। আমাকে স্বয়ং ভগবান তোমাদের কাছে পাঠিয়েছে তোমাদের রক্ষা করার জন্য। আমি তোমাদের রাজা। শেয়াল বলল, আমি যা বলবো তোমরা তাই শুনে চলবে। গ্রামের অন্য পশুরা তখন বলল, হ্যাঁ, আপনি আমাদের রাজা, আমরা আপনার দাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যা বলবেন আমরা তাই করব, তাই শুনব। গ্রামের সকল পশুরা শেয়ালকে, অর্থাৎ নীলবর্ণের শেয়ালকে রাজা বলে মেনে নেয়, এবং নীলবর্ণের শেয়ালের আজ্ঞাবশত গ্রামের সব পশুরা তার জন্য মাংস জোগাড় করে নিয়ে আসে। শেয়াল মহা আনন্দে সেই খাবার খেতে থাকে। এইভাবে একটা করে দিন পেরিয়ে যায়, মাসের পর মাস পেরিয়ে যায়, বছর পেরিয়ে যায়। শেয়াল মহা আনন্দে দিন কাটাতে থাকে। একদিন সন্ধেবেলায় নীলবর্ণ শেয়ালটি নিশ্চিন্ত মনে বসে আছে। তার সামনে বনের যত পশু, হাতি, ঘোড়া, বাঘ, জেব্রা সবাই অপেক্ষা করছে তার আদেশের জন্য। আকাশে চাঁদ উঠেছে, চারিদিকে জ্যোৎস্নায় ঝকঝক করছে। হঠাৎ হঠাৎ শোনা গেল দূর থেকে একদল শেয়ালের হুক্কা হুয়া ডাক। তাদের ডাক শুনে শেয়ালটি তার সব কিছু ভুলে গেল। সে ভুলে গেল তাকে সবাই রাজা বলে মানে। সে তখন তার স্বপ্নরাজ্যে চলে গেছে, একদমই ভুলে গেছে সে পশুদের রাজা। সে মনের আনন্দে ডেকে উঠল, এই দেখে বনের পশুরা, সমস্ত পশুরা অবাক হয়ে গেল আর বুঝতে পারল এ আমাদের মহারাজা নয়, এ হলো শেয়াল। এটা শুধু পশুদের লজ্জা নয়, এটা পুরো জঙ্গলের লজ্জা। শেয়ালও তখন তার এই ভুল কাজের জন্য ভয় পেয়ে গেল। বনের পশুরা তখন ভাবতে লাগলো, এই কি করলাম আমরা? একটা শেয়ালকে নিজেদের রাজা বলে মেনে নিলাম। এই বলে তারা শেয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ল। নিজেদের দাঁত থাবা দিয়ে সেই শেয়ালকে মেরে মেরে একদম মৃত্যুর পথে পাঠিয়ে দিল। বলা হয়, মিথ্যে দিয়ে বেশি দিন টেকা যায় না।